আমি মেন স্ট্রিম বাংলা সিনেমা করতাম, যেখানে এন্টারটেনমেন্ট হচ্ছে মেন মানে ফোকাস আর কি, যেখানে গান থাকবে, নাচ থাকবে, অ্যাকশন থাকবে, আর একটা এন্টারটেনিং গল্প থাকবে, লাভ স্টোরি হোক, অ্যাকশন মুভি হোক। কিন্তু আমি দেখলাম যে সেই ট্রেন্ডটা না আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে, এবং যেহেতু চেঞ্জ হচ্ছে এবং আমি বুঝতে পারছিলাম যে চেঞ্জ হচ্ছে, তখন আমি কিন্তু একটু রিয়েলিস্টিক সিনেমা, মানে ট্রু বেস, মানে সাবজেক্ট বেস ছবি করতে চাইছিলাম। তো প্রলয় বানিয়েছিলাম, কিন্তু তখন মানুষ না ভাবছিল যে ওরকমই ছবি বানিয়েছে, ওরকমই একটা মানে নাচ গান ওরিয়েন্টেড ছবি বানিয়েছে, তখন চলেনি সিনেমাটা। কিন্তু সিনেমাটা নিয়ে পরে অনেকে 2-3 বছর পরে অনেকে কথা বলেছে, কারণ দেখেছে নানা রকম ভাবে টেলিভিশনে বা ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে হোক। তো তারপরে পরিণীতা, যখন আমি ওরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে শুরু করলাম, প্রথমে কেউ পয়সা দিতে চাইলো না, যে না তুমি মেইনস্ট্রিম সিনেমা বানাও, এসব সিনেমা বানিও না। তো আমি নিজেই প্রডিউস করলাম। আমি দেখলাম যে যদি নিজে প্রডিউস করি, তাহলে আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি কি করতে চাই, কেন করছি। ফেল করলে আমি করব, পাস করলে আমি করব। তো সেই কারণে আমার মনে হয় যে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা চাইছে সেটা হচ্ছে ভালো গল্প, এবং লার্জার দ্যান লাইফ নয়, ভীষণ রিয়েল, যেটা তার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বা যেটা ও বুঝতে পারছে, দেখতে পারছে, মানে যেটা সে নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারে। এক্স্যাক্টলি। শুধু এখানে বেঙ্গলে না, সেটা অল ওভার ওয়ার্ল্ডে। এই ছবিটা করতে কতদিন লেগেছে? সমস্ত পুরোটা 6 মাসের একটা প্রজেক্ট, 6 মাস, 6 মান্থ প্রজেক্ট, এক্স্যাক্টলি 6 মাস। আর শুটিং কদিন? শুটিং করেছি এই 20-22 দিন। 20-22? হ্যাঁ, আগে আমি শুটিং করতাম 60 দিন, এখন 20 দিন করতে হচ্ছে, বিকজ বাজেট একটা বড় ব্যাপার। আচ্ছা, ঋত্বিক তোমার ছবিতে পরিণীতাতেও ছিল, এখানেও আছে। ও এত সাকসেসফুল একজন অ্যাক্টর, তো যখন এদেরকে ডিরেকশন দাও, শুভশ্রী আছে, শুভশ্রী ইজ ইওর ফ্যামিলি, মানে দুটো ডিফারেন্ট মানে পার্সপেক্টিভের দুই মানুষ। তা হু ডিসাইডস, দ্য ডিরেক্টর ডিসাইডস অর দ্য অ্যাক্টর? প্রথমত ঋত্বিক এত বড় মাপের একজন অভিনেতা, আমি জানি ও এসে আমার চরিত্রটা বা যে চরিত্রটার জন্য ওকে ভাবছি সেই চরিত্রটাকে অ্যাড অন করবে। সেখানে আমি হয়তো আমার ব্রিফটা দিয়ে দেবো যে আমি এটা চাইছি, এরকম চাইছি, বাদ বাকিটা ও অ্যাজ এ অ্যাক্টর, প্রফেশনাল অ্যাক্টর, ও তার থেকে বেশি দেবে আমি জানি। তো আমার ওটা ডিল করতে বেশি অসুবিধা হয় না। তার প্রশ্ন নেবে? আমি মুর্শিদাবাদের মানুষ, মানে মুর্শিদাবাদের হয়ে খেলছি, আর মুর্শিদাবাদ আমার খুব ফেভারিট জায়গা, তো মুর্শিদাবাদ। সিনেমা প্রেমী। এই দেশ ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি বিষয়ে কোনো ভেদাভেদ করতে পারবে না। এটি ভারতীয় সংবিধানের কোথায় লেখা আছে। এটি নিয়ে একটি সিনেমা বেরিয়েছে, বলিউড মুভি 2019। অপশন দি, 4টে অপশন। আর্টিকেল 375, সেকশন 15, সেকশন 375, আর্টিকেল 15। আর্টিকেল 15 ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। তো চ্যালেঞ্জ করবে শুভশ্রী? সঠিক উত্তর আর্টিকেল 15। আর্টিকেল 15, 6 পয়েন্ট রাজেশ, মুর্শিদাবাদে। এই যে ছবিটি আর্টিকেল 15, তার নায়ক আয়ুষ্মান খুরানা। হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা সিনেমা। আয়ুষ্মান খুরানা। আগে ঋত্বিক প্রশ্ন নিয়ে নাও, তারপর তোমার কথা শুনবো। নাট্যকর্মীর থেকে আমি প্রশ্ন নেব। নাট্যকর্মী। আমার প্রশ্নটা, আমি কয়েকটি ক্যারেক্টারের নাম বলবো, ক্যারেক্টার বা চরিত্রগুলি একটি বিখ্যাত নাটকে পাওয়া যায়। আচ্ছা। নবীন মাধব, বিন্দু মাধব, সাধুচরণ, রায়চরণ, তোরাপ, এই চরিত্রগুলি কোন নাটকে আমরা পাই? অপশন অপশন দিই, 4টে অপশন। 4টে। নীল দর্পণ, সদবার একাদশী, কমলে কামিনী, নবীন তপস্বিনী। নীল দর্পণ। নীল দর্পণ, ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ, আমরা দুজনে মিলে ফুল ফাইনাল। তো চ্যালেঞ্জ করবে? ওকে রুদ্র। উনি বলছেন সদবার একাদশী। সঠিক উত্তর নীল দর্পণ। নীল দর্পণ ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট জলপাইগুড়ি।